ভিউয়ার্স আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বেরিয়ে এসছে সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে 4000 প্লাস ভ্যাকেন্সি, ঠিকই শুনছেন 4000 প্লাস ভ্যাকেন্সি, হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে, যেখানে আপনারা বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, জিএনএম প্রার্থীরা আবেদন করতে পারছেন। যে কোনো স্টেটের প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে গেলে আরও কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন, কীভাবে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, স্যালারি কত টাকা দেওয়া হবে, সম্পূর্ণ বিষয়ে আপনাদের কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই জানাবো। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জবের আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। আমরা সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নম্বরটা উল্লেখ করা রয়েছে এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ রিক্রুটমেন্ট অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট হতে চলেছে, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। কোথায় নিয়োগ করা হবে? স্টেট হেলথ সোসাইটি বিহার ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ক্যান্ডিডেট কমিউনিটি হেলথ অফিসার কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। এনএইচএমের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা হতে চলেছে, যেখানে বিহারে আপনাদের পোস্টিং হবে বিভিন্ন জায়গায়। এর পরবর্তীতে আপনাদের রিমুনারেশন অর্থাৎ আপনাদের যে স্যালারি, তো ভালো টাকা এখানে স্যালারি প্যাকেজ দেওয়া হচ্ছে। 40,000 টাকা পার মান্থ এখানে কিন্তু স্যালারি এখানে বলা হয়েছে, যার মধ্যে 32,000 টাকা আপনাদের ফিক্সড স্যালারি রয়েছে, যেটা প্রতি মাসে আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি যে 8,000 টাকা রয়েছে সেটা কিন্তু আপনাদের পারফরমেন্সের উপরে বেস করে পরবর্তীতে পেমেন্ট করা হবে, সেটা এখানে জানানো রয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের যে পোস্ট, যেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছেন, 4000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে। 4,500 মতো ভ্যাকেন্সি এখানে রয়েছে, অর্থাৎ হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে, যেখানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির লিস্টও দেখতে পাচ্ছেন। এর পাশেই আপনাদের দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে আবেদন কারা কারা করতে পারছেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনই বলে দিয়েছে বিএসসি নার্সিং উইথ সাকসেসফুল কমপ্লিটেশন অফ 6 মান্থস ইন্টিগ্রেটেড কারিকুলাম অফ সার্টিফিকেট কমিউনিটি হেলথ সিসিএইচ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে কমপ্লিট করা থাকলে বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা আপনারা এলিজেবল। তার পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি নার্সিং উইথ সাকসেসফুল কমপ্লিটেশন অফ 6 মান্থস ইন্টিগ্রেটেড কারিকুলাম অফ সার্টিফিকেট কোর্স অর্থাৎ সিসিএইচ কমপ্লিট করা থাকতে হবে আইএনসি অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে, তাহলেই আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন নিচে বলা হচ্ছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা যদি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম প্রার্থী হয়ে থাকেন তাহলেও আপনারা এলিজিবল। সেক্ষেত্রেও আপনাদের কিন্তু সিসিএইচ কমপ্লিট করা থাকতে হবে, সেটা কিন্তু এখানে বাধ্যতামূলক। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু 3 ধরনের প্রার্থীদের জন্যই দারুণ একটা সুযোগ বেরিয়ে এসছে, যেখানে আপনারা আবেদন করতে পারছেন। এর পরবর্তীতে এজ লিমিট বলা হয়েছে, যেটা 1/1/2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে। আনরিজার্ভ এবং ইডাব্লিউএস মেলদের জন্য 42 বছর, ফিমেলদের জন্য 45 বছর রাখা হয়েছে বয়সসীমা। এছাড়া ওবিসি মেল ফিমেলদের জন্য 45 ইয়ার্স এবং এসটি/এসসি মেল ফিমেলদের জন্য 47 ইয়ার্স কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এবং মিনিমাম এজ লিমিট বলা হয়েছে 21 বছর। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের আরও কিছু ইম্পর্টেন্ট ডিটেলস এখানে বলে দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দ্য ইনস্টিটিউট ইউনিভার্সিটি ফ্রম হুইচ দ্য বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, জিএনএম কোর্স হ্যাজ বিন কমপ্লিটেড মাস্ট বি রেকগনাইজ আইএনসি হেলথ ডিপার্টমেন্ট অফ এনি স্টেট। অর্থাৎ যে কোনো স্টেটের প্রার্থীরা কিন্তু আপনারা এখানে এলিজিবল। অনেকেরই কোয়ারি থাকে, এটা কিন্তু ক্লিয়ার করেই এখানে বলা রয়েছে, যে কোনো স্টেট থেকে আপনারা যদি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারছেন। কোনো রকম এখানে সেটার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন নেই। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখব এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়ার আন্ডারে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য মার্কস অবটেন ইন কম্পিউটার বেসড টেস্ট। সিবিটি টেস্ট হবে, তার যে মার্কস তার উপরে বেস করেই আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন হচ্ছে। সিবিটি টেস্টের আপনাদের যে ওভারঅল পারফরমেন্স অর্থাৎ মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ, সেটা বলে দেওয়া রয়েছে 30% পেলে আপনারা পাস করে যাচ্ছেন, যেখানে 1:2 রেশিওতে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তার পরবর্তীতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেলফ অ্যাটেস্টেড করা, যেটা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় চাওয়া হবে, সেই লিস্ট এখানে দিয়ে দিয়েছে। ডেট অফ বার্থ অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ডের মধ্যে যে কোনো একটা। তার পরবর্তীতে আপনাদের সাইন্ড অর ডিউলি কমপ্লিটেড ফরম্যাট সার্টিফিকেশন অফ প্রিন্সিপাল অ্যাপ্লাইং ফর সিএইচও। ঠিক আছে, এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাপ্লাইং রিজার্ভ ক্যাটাগরি,
তাদের আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদেরকে জমা করতে হবে। তার পরবর্তীতে আরও কিছু ডিটেলস এখানে বলে দিয়েছে। যারা যারা বিহারের ডোমিসাইল রয়েছেন সেক্ষেত্রে তাদের জন্য কিছু ডকুমেন্টস রয়েছে, ইডাব্লিউএসদের জন্য কিছু ডকুমেন্টস রয়েছে, সেটা এখানে জানানো রয়েছে। এর পরবর্তীতে আরও একটা কথা এখানে বলে রাখি, যারা যারা আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন সেক্ষেত্রে আপনারা যদি সিলেকশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে বলা হচ্ছে 100 টাকার একটা অ্যাফিডেভিট আপনাদের করাতে হবে, যেহেতু আপনারা আদার স্টেট থেকে করছেন। ঠিক আছে, অ্যাপ্লাই। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট হু আর নট রেজিস্টার্ড উইথ বিহার নার্সেস রেজিস্ট্রেশন কাউন্সিল বাট হ্যাভ আদার স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে উইল সাবমিট অ্যান অ্যাফিডেভিট অন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ₹100। 100 টাকার একটা স্ট্যাম্প পেপারে আপনাদের একটা অ্যাফিডেভিট কিন্তু জমা করতে হবে, সেটা পরবর্তীতে যেখানে জয়নিংয়ের 90 ডেজের মধ্যে আপনাদের কিন্তু এটা সাবমিট করতে হবে। ঠিক আছে, সেটা এখানে জানিয়ে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে বলবো আপনাদের আবেদন প্রক্রিয়া। এখানে আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা বক্সের ভিতরেই দেখতে পাচ্ছেন, https://shs.bihargovernment.in। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা মাত্রই আপনাদের কিন্তু সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ওপেন হয়ে যাবে এবং সেখানে স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত যে তথ্য রয়েছে সেগুলো সমস্ত সঠিকভাবে দেওয়ার পর আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে একটা আবেদন মূল্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আনরিজার্ভ ইডাব্লিউএস ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে মেলদের জন্য 500 টাকা, ফিমেলদের জন্য 250 টাকা। ST/SC বিহার ডোমিসাইলের থেকে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে উভয়দেরই 250 টাকা করে ধার্য করা হয়েছে। এছাড়া ফিমেল এবং PWBD ক্যান্ডিডেট হয়ে থাকলেও আপনাদের কিন্তু 250 টাকায় এখানে পেমেন্ট করতে হচ্ছে, যেটা আপনারা অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আবেদন প্রক্রিয়া এবং আবেদন আপনাদের অলরেডি আগামী দিন থেকে কিন্তু স্টার্ট হবে, অর্থাৎ 1 এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, সকাল 10টা থেকে চলবে 30 এপ্রিল 2024 তারিখ বিকেল 6টা পর্যন্ত। এই হচ্ছে সমস্ত প্রসেস। আপনারা স্টেপ বাই স্টেপ এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে আবেদনটি করে ফেলুন এবং আবেদনের উপরে যদি কোনো রকম ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই তার জন্য আমাদের ইনস্টাগ্রামে অথবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আবেদন প্রক্রিয়ার উপরে একটা ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।